বাংলাদেশ এবং এশিয়ান এক্সপো কনফারেন্সের যৌথ উদ্যোগে এই প্রথমবারের মতো, এবং অবশ্যই এটি অনেক সুন্দর করে আয়োজন করাই হবে যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে 3 দিন ব্যাপী হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো 2022, এবং এই অনুষ্ঠানটি হবে বসুন্ধরা কনভেনশন হল, এবং এটি আয়োজন হবে অক্টোবরের 20, 21 এবং 22 তারিখে। আমাদের যারা অতিথি আছেন তাদের সামনে আমরা এই আয়োজন করেছি মিট দ্য প্রেসে। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময়টি আমাদের দিয়েছেন। মিস্টার আতাউর রহমান, ডিরেক্টর এশিয়ান এক্সপো। মিস্টার আতাউর রহমান, আমরা একটু হাততালি দিয়ে একটু আমার মনে হয় একটু হাততালি দিতেই পারি। এরপরে আমি আমন্ত্রণ জানাচ্ছি কাজী কামরুল ইসলাম, হেয়ার স্পেশালিস্ট। আমরা সবাই চিনি ওনাকে, আমাদের খুব পরিচিত মুখ। সেক্রেটারি ইভেন্ট, বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের অ্যাসোসিয়েশন। আমরা একটু আবার একটু হাততালি দিই। উনি মঞ্চে আসন গ্রহণ করছেন, এবং এবারে আমি অ্যানাউন্স করব মিস্টার মাহবুব আলম, সিইও এশিয়ান এক্সপো। এরপরে আমি অ্যানাউন্স করছি মিস সুমনা হাসান, সেক্রেটারি বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের খুবই পছন্দের মুখ, প্রিয় মুখ এবং অবশ্যই সুন্দর মুখ। এরপরে যিনি আসন গ্রহণ করবেন, আমার মনে হয় মানে খুব মূল আকর্ষণকে আমরা সবাই পরেই রাখি। উনি হচ্ছে আমাদের আমাদের সবার পছন্দের, খুবই পছন্দের প্রিয় মুখ এবং সুন্দর তো অবশ্যই বটেই, আমাদের ফ্যাশন আইকন আমরা বলি, বিউটি আইকন যাদেরকে বলি, এবং মেন্টর যাকে বলছি। আমি একটু বেশি বলি আপা, উনি হচ্ছে আমাদের খুব পছন্দের মানুষ, আমার স্পেশালি কানিজ আলমাজ খান। জোরে হাততালি হয়ে যাবে জোরে। প্রেসিডেন্ট বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের অ্যাসোসিয়েশন। কানিজাপাকে ধন্যবাদ, এবং ইন্টারেস্টিংলি কানিজাপা আর কামরুল ভাই অলমোস্ট দ্য ফার্স্ট টু এন্টার দিস ভেন্যু। এটা সবচেয়ে একটা মানে এনকারেজিং পার্ট যে এই অনুষ্ঠানে যারা বোর্ড করতেছে তারাই এক নম্বর এসেছে। একটু তার হাততালি দিতে হবে, তাদের টাইমিং আমরা বের করেছি তার জন্য। যাই হোক, বক্তব্যগুলো যেটা হচ্ছে আমাদের আসলে ইন্টারনাল একটা পাওয়ার আছে। দ্যাটস দ্য রিজন উই ক্যান স্ট্যান্ড ইন দ্য পজিশন অ্যামং দ্য লাইক। এছাড়াও অ্যাজ এ স্কিল সেট হিসাবে, অ্যাজ এ লাইক সার্ভিস ইন্ডাস্ট্রি হিসাবে, সার্ভিস হিসাবে মানুষকে ছোট্ট একটা ট্রেনিং দিয়ে এখানেও আর্নিং করার অনেক সুযোগ আছে। তাহলে কানিজ আলমাজ খান, আমাদের প্রেসিডেন্ট বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। শুভ সকাল প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা জানি যে আমাদের এই বিউটি সেবা শিল্প শুধুই বড় শহরগুলোতে এখন শুধু বড় শহরগুলোতেই নেই, বাংলাদেশের 64টি উপজেলা জেলাতেই আমরা এখন এই সেবা পাচ্ছি। তো সেই দিক থেকে যদি একটুখানি বলি যে আমরা জানি এইখানে পার্লারের সংখ্যা কী পরিমাণ। এখন এই মুহূর্তে প্রায় 3.5 লাখের উপরে বিউটি স্যালন পুরো বাংলাদেশে ছড়ানো আছে, আর আনুমানিক 5 লক্ষ ছেলেদের সেলন এবং পার্লার যদি বলি সেটা আছে ছেলেদের অনলি, সেটা 5 লক্ষের উপরে সংখ্যা। এখন নারীদের সেলন, পার্লার এবং স্পায়ের পরিচালনায় উদ্যোক্তা এবং যারা এর সাথে কাজ করছেন সব মিলিয়ে এখন 10 লাখ ছাড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা কিভাবে বাড়ছি, আমাদের পরিধি কিভাবে, পরিসর কিভাবে বাড়ছে। সে তো 18% কর্মজীবী নারীরাই কাজ করছেন এই বিউটি সেবায়। যারা কর্মজীবী নারী আছেন তাদের 18% কাজ করছেন বিউটি সার্ভিসে। একটা বিষয় উল্লেখ করতেই হয় যে কোনো একক শিল্প খাত হিসাবে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশের সৌন্দর্য শিল্প।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান মেয়েদের স্বনির্ভরতা, আমরাও সেই চেষ্টাটাই করছি। আপনারা জানেন, বাংলাদেশের সৌন্দর্য শিল্প খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি এই খাতকে সঠিক পথে এগিয়ে নিতে আমরা প্রতিষ্ঠা করেছি বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সংক্ষেপে বিএসওএবি। আর বিএসওএবির ঐকান্তিক প্রচেষ্টার ফলেই বাংলাদেশের সৌন্দর্য শিল্প পেয়েছে শিল্প খাতের মর্যাদা। 2020 সালের 7 জুন বিএসএবির আবেদনে সাড়া দিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এই খাতকে শিল্প হিসাবে। বিএসএবির কার্যক্রমকে আরও গতিশীল এবং গ্রহণযোগ্যতা দিতেই আমরা সবসময় চেয়েছি প্রতি বছর একটি সুপরিকল্পিত ইভেন্ট অথবা একটা আয়োজন। তো এখন এই বিষয়ে আরো বিস্তারিত বলবেন হচ্ছে আমাদের সেক্রেটারি ইভেন্ট বাংলাদেশ বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কাজী কামরুল ইসলাম। Thank you everyone for attending this program. Actually আমার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, it's really very much scary because end of the day প্রোগ্রামটা যদি ভালো হয় তাহলে ভালো করেছে কি আল্লাহর, খারাপ হলে আমার উপরে যাবে। যাই হোক, কানিজাবার কারণে এবং মাহবুব ভাইয়ের কারণে আজকে এরকম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। We are really honored and grateful to them যে ওনারা এরকম একটা প্রোগ্রামের কথা চিন্তা করেছেন। 3 দিনের এক্সপো হবে, আর এই 3 দিনই খুব টাইট একটা প্রোগ্রাম হবে, যেখানে কিনা সব সময় আমরা যারা এই সেক্টরে যারা কাজ করছি তাদের জন্য মানে প্রতিটা মুহূর্ত থাকবে লার্নিং। কারণ এখানে আপনার নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা হবে, নতুন টেকনোলজিস ইন্ট্রোডিউস করা হবে, এবং আরও একটা জিনিস যেটা বাইরে থেকে টেকনিশিয়ানস আসবেন, এসে আপনাদের কাছে আমি ফ্লাশ করতে চাইনি প্রথমে, তারপর ভাবলাম যে না বলি, কারণ এটা আপনাদের জন্য খুবই খুশির একটা খবর। যারা এখানে টেকনিশিয়ানস আছেন তাদের জন্য আমার মনে হয় খুবই চমকপ্রদ কথাটা, সেটা হচ্ছে গিয়ে আমরা যারা হেয়ার কালার করি, নর্মালি আমাদের চুলের লেভেলটা থাকে 1-এ, কিন্তু উনি লেভেল 10-এর কালার করবেন উইদাউট ইউজিং ব্লিচ। সো এই টেকনিকটা উনি আমাদের এখানে এসে ডেমনস্ট্রেশন করবেন, এবং উনি আসবেন ইটালি থেকে। এই প্রোগ্রামটা তো সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু মূল যে আকর্ষণটা থাকছে তা হচ্ছে আমাদের ইন্টারনাল, মানে আমি যদি বলি যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো স্টল থাকছে, যেখানে আমরা পাচ্ছি ইনস্ট্রুমেন্ট মানে আপডেটেড যে আমাদের সেবা খাত পরিচালনার জন্য, যেটা কিনা একেবারে ইন্টারন্যাশনালি তারা তাদের মেশিন, কেমিক্যাল এবং আমাদের বিউটি প্রোডাক্টগুলো সব স্টলের মতো থাকছে, প্যাভিলিয়ন থাকছে, এবং ছোট ছোট স্টল থাকছে আমাদের যারা ইন্টারনাল, যারা আমাদের এই বিউটি সার্ভিসে আছে, বিউটি সার্ভিস দিচ্ছে, প্রোভাইড করছে, ওনার্সরা তো থাকছেই। আমরা অলরেডি 15% ভ্যাট দিচ্ছি প্রত্যেকে, ছোট বড় সবাই, যেটা আমাদের সবার জন্য মানে ক্লায়েন্টদের সেলস থেকে আমরা 50% দিচ্ছি। এটা আমাদের যারা বিভাগীয় জেলা শহরে আছে তারা আপনাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনি নির্ধারিত কোনো ফর্ম বা ওরকম ডিজিটাল কোনো অ্যাড্রেস দিচ্ছেন যে এই তারিখের মধ্যে যোগ করতে হবে, তাহলে কামরুল ভাই একটু এই বিষয়টা বলে দেবেন, এখানে একটা ইয়ে আছে। আউট অফ ঢাকা এরকম ওয়ান্ডারিং এনকারেজিয়াস পার্টিসিপেশন আমি দেখিনি। সাংবাদিক বন্ধুদের সাথে তারা নিজেরা যদি চিন্তা করে তাহলে বুঝতে হবে যে আসলে এরকম পার্টিসিপেশন হয়েছে কিনা। এবং কামরুল ভাইকে আমি আগে বলেছি যে লাইক এই আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের যে কো পার্টনার অ্যাসোসিয়েশন আছে, তাদের যে আউটসাইডার ঢাকা, তারা যদি এই মেলায় আসে, অনেক সময় তাদের মেলায় পার্টিসিপেশন বা এই যে ধরনের সহযোগিতা দরকার, তাদেরকে হেল্প করা দরকার। টেকনিক্যালি একটা ঢাকা থেকে একটা এক্সিবিশনে থাকা, জয়েন করা, কনফারেন্সে জয়েন করা, বাইরে থেকে সেটা কঠিন একটা ব্যাপার। আমরা যাবতীয় সহায়তা করতে রাজি আছি, বিকজ অফ উই আর গোয়িং টু গিভ দ্য প্ল্যাটফর্ম টু ডেভেলপ দ্য স্কিল সেট। এতদিন পরে কেন আপনার ভ্যাটের কথা বলছেন? আর আপনাদের প্রোডাক্টে ভ্যাটের হার তো অনেক আগে থেকেই আমরা দেখে আসছি, এতদিন পরে আপনাদের ঘুমানোর কারণ কি? আর আপনারা অনেক দূরে ফিমেলদের যে আপনাদের শোটা, এটা কিন্তু ক্রিটিক্যাল একটা পার্ট, ডিআইসিসি তেও করা যেত, কিন্তু আপনারা আইসিসিবি তে গিয়েছেন, দূরে গিয়েছেন, এটা ফিমেলদের জন্য কোনো প্রবলেম হবে কিনা? ভ্যাটের যে মানে 15% ভ্যাট যখন দেওয়া হলো, যখন আমরা প্রথম শুরু করি, দীর্ঘ ধরেন আজ থেকে 30-40 বছর আগের কথা, আজকে
বিউটি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই প্রথম বাংলাদেশের অক্টোবর 20th to 22nd October 2022 হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো যে উদ্যোগের আয়োজন করেছেন, যেটা আমাদের হতে যাচ্ছে, এই প্রথম বাংলাদেশে এই ধরনের একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা করছেন বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং তার সাথে আমাদের সহযোগী যারা আছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিওসিবি সভাপতি এবং আজকের অনুষ্ঠানের আহ্বায়ক, এবং তার সাথে উপস্থিত আছেন আমাদের সাথে যারা সহযোগিতায় থাকবেন আমাদের এক্সপোটি সার্বিকভাবে তুলে ধরবার জন্য। এই সেক্টরে যারা কাজ করছেন, এই সার্ভিসে যারা কাজ করছেন, ছেলে মেয়ে সকলে নির্বিশেষে আমাদের এই এক্সপোটা এসে দেখবেন এবং অভিজ্ঞতা নিশ্চয়ই তারা কিছু নিয়ে যেতে পারবেন বলে আমি কামনা করছি, আশা রাখছি। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমার সুধীবৃন্দ এবং বিশেষ করে আমাদের প্রিন্ট এবং বিভিন্ন মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত যে সাংবাদিক ভাই বোনরা আমাদের মাঝে এসছেন, তাদের মাধ্যমে আমাদের এই যে উদ্যোগটা সেটিকে প্রচার করে দেবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ শেষ করছি।